এমন অনেক দম্পতি আছেন যারা বিয়ের পর মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। ডাক্তার দেখাচ্ছেন, হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছেন, একের পর এক রক্ত পরীক্ষা বা আল্ট্রাসনোগ্রাম করাচ্ছেন, কিন্তু সব রিপোর্ট নর্মাল বা স্বাভাবিক আসার পরও কোনোভাবেই সুখবর মিলছে না। তখন মনের ভেতরে একটা নিদারুণ প্রশ্ন সারাক্ষণ ঘুরপাক খেতে থাকে, আমাদের ভুলটা ঠিক কোথায় হচ্ছে? সবকিছু ঠিক থাকার পরও কেন আমরা সন্তানের মা বাবা হতে পারছি না? আপনারা কি জানেন, গবেষণায় দেখা গেছে যে অধিকাংশ দম্পতির ক্ষেত্রে শারীরিক বড় কোনো জটিলতা থাকে না। সন্তান না হওয়ার প্রধান কারণ হলো প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত সঠিক জ্ঞানের অভাব এবং সহবাসের কিছু মারাত্মক ভুল সময় নির্বাচন। অনেক নারী পুরুষই জানেন না যে মাসের প্রতিটি দিন কিন্তু একজন নারীর গর্ভধারণের ক্ষমতা থাকে না। চিকিৎসা বিজ্ঞানের মতে একজন নারীর গর্ভধারণের মূল ক্ষমতা থাকে মাসে মাত্র 4 থেকে 5 দিন। এই নির্দিষ্ট সময়টাকে যদি আপনি সঠিকভাবে না চিনতে পারেন, তবে শত চেষ্টা করেও কিন্তু অলৌকিক কিছু ঘটবে না। আবার চিকিৎসকের দ্বারে দ্বারে ঘুরেও যখন সমাধান মেলে না, তখন অনেক দম্পতি হতাশ হয়ে কবিরাজ বা ভুয়া চিকিৎসার চক্করে পড়ে টাকা ও সময় দুটোই নষ্ট করেন। কিন্তু কেবলমাত্র জীবনযাত্রার সামান্য কিছু পরিবর্তন, একটি বিশেষ ভেষজ পানীয় এবং সঠিক দিন হিসাব করে সহবাস করার একটি গোপন পদ্ধতি মেনে চললেই কিন্তু খুব দ্রুত গর্ভধারণ করা সম্ভব। আজকের এই পুরো ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানবো ওভুলেশন বা ডিম্বস্ফোটন কি, কিভাবে ক্যালেন্ডার ও শরীরের লক্ষণ দেখে নিজের গর্ভধারণের সবচেয়ে উপযুক্ত দিনটি চিনে নেবেন, সহবাসের পর ঠিক কিভাবে শুয়ে থাকলে শুক্রাণু দ্রুত ডিম্বাণুর কাছে পৌঁছায় এবং টানা 3 মাস কোনো জাদুকরি পানীয়টি খেলে ডিম্বাণু ও শুক্রাণুর গুণগত মান বহুগুণ বেড়ে যায়। আসসালামু আলাইকুম এবং নতুন আরো একটি প্রযোজন স্বাস্থ্য ও মাতৃত্ব বিষয়ক পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আপনারা দেখছেন আমাদের অফিসিয়াল চ্যানেল মডার্ন প্যারেন্টিং। আমরা নিয়মিত চেষ্টা করি মা ও শিশুর স্বাস্থ্য, বন্ধ্যাত্ব দূরীকরণের বিজ্ঞানসম্মত উপায় এবং সঠিক লাইফস্টাইল বিষয়ক বাস্তবসম্মত তথ্যগুলো আপনাদের সামনে সহজ ভাষায় তুলে ধরতে। আপনি যদি আজ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, তবে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমাদের পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হওয়ার মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিওর বিষয়বস্তু যদি আপনার একটুও উপকারে আসে, তবে একটি লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন এবং গবেষণাধর্মী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহ করে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনাটি শুরু করা যাক। সন্তান ধারণের জার্নিতে সবচেয়ে প্রথম ও প্রধান চাবিকাঠি হলো ওভুলেশন পিরিয়ড বা ডিম্বস্ফোটনের সময়কে সঠিকভাবে জানা। কিন্তু এই ওভুলেশন আসলে কি? খুব সোজা বাংলায় বললে, একজন নারীর ডিম্বাশয় ওভারি থেকে প্রতি মাসে একটি পরিপক্ক ও সুস্থ ডিম্বাণু, যাকে এগ বলা হয়, বের হয়ে ফ্যালোপিয়ান টিউবে চলে আসাকেই ওভুলেশন বলে। এখানে একটি অত্যন্ত চমকপ্রদ ও বৈজ্ঞানিক সত্য রয়েছে, যা প্রতিটা দম্পতির জেনে রাখা জরুরি। নারীদের শরীর থেকে নিঃসৃত এই সুস্থ ডিম্বাণুটি কিন্তু খুব বেশি সময় বেঁচে থাকে না। ডিম্বাশয় থেকে বের হওয়ার পর এটি জীবিত থাকে মাত্র 12 থেকে 24 ঘন্টা, অর্থাৎ একদিনেরও কম সময়। অন্যদিকে একজন সুস্থ পুরুষের শুক্রাণু স্পার্ম যখন সহবাসের মধ্যে নারীর শরীরে প্রবেশ করে, তখন সেটি নারীর প্রজনন তন্ত্রের ভেতরে প্রায় 3 থেকে 5 দিন পর্যন্ত সজীব ও জীবিত থাকতে পারে। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? ডিম্বাণু বাঁচে মাত্র 24 ঘন্টা আর শুক্রাণু সজীব থাকে 3 থেকে 5 দিন। এই কারণে ওভুলেশনের আগের 2 দিন, ওভুলেশনের মূল দিন এবং ওভুলেশনের পরের 1 দিন, এই 4 থেকে 5 দিনের সময়সীমাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয়
অভুলেশন উইন্ডো বা গর্ভধারণের গোল্ডেন টাইম। যদি এই 4 থেকে 5 দিনের গোল্ডেন উইন্ডোতে আপনি সহবাস করেন, তবে জরায়ুতে আগে থেকেই উপস্থিত থাকা শুক্রাণু নতুন বের হওয়া ডিম্বাণুটির সাথে মিলিত হতে পারে এবং খুব দ্রুত গর্ভধারণ ঘটে। কিন্তু এই সময়টি পার হয়ে গেলে পুরো মাসের বাকি দিনগুলোতে আপনি যতই চেষ্টা করুন না কেন, কনসিভ করা কোনোভাবেই সম্ভব না। এখন আপনার মনের বড় প্রশ্ন হতে পারে, আমার মাসিক চক্রের ঠিক কোন কোন দিনগুলো এই ওভুলেশন পিরিয়ড বা গোল্ডেন টাইম, তা আমি কিভাবে হিসাব করব? আসুন একদম সহজ অঙ্কের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যাক। প্রতিটি নারীর মাসিক বা পিরিয়ড সাইকেল কিন্তু একরকম হয় না। কারো মাসিক 28 দিন পর পর হয়, কারো 30 থেকে 32 দিন পর পর হয়, আবার কারো পিরিয়ড একেবারেই অনিয়মিত। ক্যাটাগরি 1 হচ্ছে যাদের মাসিক চক্র নিয়মিত 28 দিন। আপনার মাসিক চক্র যদি নিখুঁত 28 দিনের হয়ে থাকে, তবে আপনার পরবর্তী পিরিয়ড শুরুর সম্ভাব্য তারিখ থেকে ঠিক 14 দিন পেছনে গুনবেন। সহজ কথায়, মাসিক শুরু হওয়ার প্রথম দিনটিকে একম দিন ধরলে সেখান থেকে 14তম দিনটি হলো আপনার সম্ভাব্য ওভুলেশন ডে। ধরুন আপনার পিরিয়ড শুরু হয়েছে মাসের 1 তারিখে, তাহলে আপনার ওভুলেশন ডে হবে 14 বা 15 তারিখ। এই ক্ষেত্রে আপনার গর্ভধারণের গোল্ডেন উইন্ডো বা উপযুক্ত সময় হবে মাসিকের 12, 13, 14 এবং 15 তারিখ। এই দিনগুলোতে একদিন পরপর মিলনে লিপ্ত হলে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ক্যাটাগরি 2, যাদের মাসিক চক্র 30 থেকে 32 দিনের। আপনার পিরিয়ড সাইকেল যদি 30 থেকে 32 দিনের হয়, তবে আপনার ওভুলেশন কিন্তু 14তম দিনে হবে না। আপনার ওভুলেশন ঘটবে পিরিয়ড শুরুর 16 থেকে 18তম দিনের মাথায়। অর্থাৎ মাসিক শুরু হওয়ার পর 16, 17 এবং 18তম দিনগুলো হলো আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সহজ শর্টকাট সূত্র, 3 ভাগের নিয়ম। আপনার মাসিক সাইকেল যতদিন পরেই হোক না কেন, যেমন 30 বা 35 দিন, পুরো পিরিয়ড সাইকেলটিকে সমান 3 ভাগে ভাগ করে দিন। প্রথম 10 দিন এবং শেষের 10 দিন বাদ দিয়ে মাঝখানের যে 10 দিন সময় থাকবে, সেই 10 দিনকেই আপনার ফার্টাইল উইন্ডো ধরে নিয়ে একদিন পরপর সহবাসে ফোকাস রাখতে হবে। অনেকের ওই পিরিয়ডের তারিখ মনে থাকে না বা হিসাব মেলাতে কষ্ট হয়। কিন্তু আপনি কি জানেন, আমাদের শরীর নিজেই কিছু নির্দিষ্ট সংকেত বা লক্ষণের মাধ্যমে জানিয়ে দেয় যে ওভুলেশন শুরু হয়ে গেছে। আপনি যদি একটু সতর্ক হন, তবে নিজের শরীরের এই 5টি পরিবর্তন দেখেই বুঝে নিতে পারবেন। 1 হচ্ছে তলপেটে হালকা চিলিক মারা বা চিনচিন ব্যথা। ওভুলেশনের সময় ডিম্বাশয় থেকে ডিম্বাণু ফুটে বের হওয়ার কারণে তলপেটের যে কোনো এক পাশে, ডান বা বাম দিকে হালকা চিলিক মারা বা চিনচিন ব্যথা হতে পারে। 2 নম্বর হচ্ছে যোনিপথের স্রাবের পরিবর্তন। এটি ওভুলেশন চেনার সবচেয়ে বড় উপায়। এ সময় নারীর যোনিপথের স্রাব বা ডিসচার্জ অনেক বেশি পিচ্ছিল, পাতলা এবং দেখতে একদম কাঁচা ডিমের সাদা অংশের মতো প্রসারিত বা টানলে লম্বা হয় এমন আকার ধারণ করে। 3 নম্বর হচ্ছে শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি। ওভুলেশন হওয়ার ঠিক পরপরই প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে শরীরের স্বাভাবিক তাপমাত্রায় প্রায় 0.5 থেকে 1 ডিগ্রি ফারেনহাইট বেড়ে যায়। 4 নম্বর হচ্ছে মন ভালো থাকা এবং যৌন অনুভূতি বৃদ্ধি। এ সময় নারীদের ইস্ট্রোজেন হরমোন তুঙ্গে থাকে, ফলে মন বেশ ফুরফুরে থাকে, ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং স্বামীর প্রতি শারীরিক আকর্ষণ বা চাহিদা স্বাভাবিকের চেয়ে অনেক বৃদ্ধি পায়। 5 নম্বর হচ্ছে স্তনে স্পর্শকাতরতা ও হালকা স্পটিং। অনেকের ক্ষেত্রে এ সময় স্তন কিছুটা ভারী বা ব্যথা অনুভূত হতে পারে। এমনকি খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে ওভুলেশনের সময় 1 বা 2 ফোঁটা হালকা গোলাপি রক্ত বা স্পটিংও দেখা যেতে পারে। এছাড়া বর্তমানে ফার্মেসিতে
অভুলেশন টেস্ট কিট কিনতে পাওয়া যায়, যা দিয়ে প্রস্রাব পরীক্ষার মাধ্যমেও আপনি নিশ্চিত হতে পারেন আপনার অভুলেশনের সঠিক দিনটি। এবার আসবো আমাদের ভিডিওর সবচেয়ে কাঙ্ক্ষিত সেই গোপন নিয়মে, যে নিয়মটি মেনে চললে সন্তান না হওয়ার সমস্যা থেকে বহু দম্পতি দ্রুত মুক্তি পেয়েছেন। গোপন নিয়ম 1, প্রতিদিন নয়, একদিন পরপর সহবাস করুন। অনেকে ভাবেন অভুলেশনের সময় প্রতিদিন একাধিকবার সহবাস করলেই বুঝি দ্রুত বাচ্চা হবে। এটি একটি বিরাট ভুল ধারণা। অতিরিক্ত বা প্রতিদিন সহবাস করলে পুরুষের বীর্যে থাকা শুক্রাণুর সংখ্যা, স্পার্ম কাউন্ট এবং মান, যেটা হচ্ছে কোয়ালিটি, দুটোই মারাত্মকভাবে কমে যায়। তাই চিকিৎসকদের পরামর্শ হলো আপনার অভুলেশন উইন্ডোর ওই নির্দিষ্ট 4-5 দিন কিংবা মাসিকের মাঝখানের 10 দিন সময়টাকে প্রতিদিন নয়, বরং একদিন পর পর সহবাস করুন। এতে করে পুরুষদের দেহে পর্যাপ্ত শক্তিশালী ও ভালো মানের শুক্রাণু তৈরি হওয়ার সময় মেলে, যা ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য অত্যন্ত কার্যকর। গোপন নিয়ম 2, মিলনের পর বিশেষ পজিশনে শুয়ে থাকা। সহবাসের সময় অতিরিক্ত মানসিক চাপ ও উত্তেজনা নিয়ে চাপ সৃষ্টি করবেন না। মিলনের সময় স্বামী স্ত্রী দুজনকেই মানসিকভাবে শান্ত থাকতে হবে। বীর্যপাত বা ইজাকুলেশন হওয়ার পর স্বামী সঙ্গে সঙ্গে উঠে না গিয়ে স্ত্রীর ওপর অন্তত কয়েক মিনিট শান্ত হয়ে থাকুন, আর স্ত্রী অন্তত 20 থেকে 30 মিনিট, সম্ভব হলে 1 ঘন্টা একদম সোজা হয়ে চিত হয়ে শুয়ে থাকবেন। এ সময় স্ত্রীর কোমরের নিচে একটি নরম বালিশ দিয়ে পা দুটো সামান্য উঁচুতে তুলে রাখলে আরও চমৎকার কাজ হয়। এতে জরায়ুর মুখ বা সার্ভিক্সের দিকে স্পার্ম সহজে গড়িয়ে পড়ে এবং শুক্রাণুগুলো কোনো বাধা ছাড়াই দ্রুত ডিম্বাশয়ের দিকে সাঁতার কেটে চলে যেতে পারে। গোপন নিয়ম 3, সহবাসের পরপরই ওয়াশরুমে না যাওয়া। অনেক নারী মিলনের পরপরই উঠে ওয়াশরুমে বা টয়লেটে গিয়ে ইউরিন পাস করেন বা ধুয়ে ফেলেন। এটি গর্ভধারণের বড় বাধা হয়ে দাঁড়ায়। সহবাসের পর অন্তত 30 মিনিট ওয়াশরুমে যাওয়া থেকে বিরত থাকুন, যেন শুক্রাণুগুলো ভেতরে স্থায়িত্ব পায়। শুধু নিয়ম মেনে সহবাস করলেই হবে না। যদি আপনার ভেতরের ডিম্বাণু বা শুক্রাণুর মান দুর্বল থাকে, তবে কিন্তু গর্ভধারণ থমকে যাবে। তাই সন্তান নেওয়ার পরিকল্পনা করার অন্তত 3 মাস আগে থেকেই স্বামী স্ত্রী উভয়কেই নিজের খাবার ও পুষ্টিতে বিশেষ নজর দিতে হবে। স্ত্রীর জন্য জরুরি সাপ্লিমেন্ট ফলিক অ্যাসিড। সন্তান নিতে ইচ্ছুক প্রতিটা নারীর প্রতিদিন নিয়ম করে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করতে হবে। এটি ফ্যালোপিয়ান টিউবের সূক্ষ্ম বাধা দূর করতে সাহায্য করে এবং গর্ভের শিশুকে মারাত্মক জন্মগত ত্রুটি বা নিউরাল টিউব ডিফেক্ট থেকে রক্ষা করে। স্বামী স্ত্রী উভয়ের জন্যই ভিটামিন ই ও মাল্টিভিটামিন। ভিটামিন ই কে চিকিৎসা বিজ্ঞানের অ্যান্টিস্টেরাইল বা বান্ধত্বরোধী ভিটামিন বলা হয়। এটি পুরুষের স্পার্মের গতিশীলতা বাড়ায় এবং নারীর ডিম্বাশয়ের স্বাস্থ্য ভালো রাখে। তাই স্বামী স্ত্রী উভয়ই চিকিৎসকের পরামর্শে প্রতিদিন ভিটামিন ই ক্যাপসুল খেতে পারেন। এছাড়া পুরুষরা স্পার্মের কোয়ালিটি বাড়াতে প্রতিদিন দুপুরে ভরা পেটে একটি করে ভালো ব্র্যান্ডের মাল্টিভিটামিন খেতে পারেন। খাদ্যাভ্যাস ও ঘরোয়া ডায়েট। ডিম ও বাদাম। প্রতিদিন অন্তত 1টি বা 2টি ডিম খাদ্য তালিকায় রাখুন। তবে পুরুষদের যদি উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল থাকে, তবে তারা ডিমের কুসুম এড়িয়ে শুধু সাদা অংশ খাবেন। এছাড়া প্রতিদিন রাতে কিছু বাদাম খাওয়ার অভ্যাস করুন। 1 কাপ ব্ল্যাক কফি পুরুষদের জন্য সন্তান নেওয়ার চেষ্টার সময়টিতে পুরুষরা রাতে ভাত কম খেয়ে হালকা প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম, কলা, বাদাম খাবেন। মিলনের আগে চিনি ছাড়া 1 কাপ কড়া ব্ল্যাক কফি খেলে পুরুষের টেস্টোস্টেরন হরমোন রিলিজ হয় এবং শুক্রাণুর সাঁতার কাটার গতি, স্পার্ম মোটিলিটি ও সামর্থ্য বহুগুণ বেড়ে যায়। অনেক নারীর হরমোনের ভারসাম্যহীনতা, অনিয়মিত পিরিয়ড, ব্রণ, মুখে অবাঞ্ছিত লোম বা পলিসিস্টিক ওভারি পিসিওএস এর সমস্যা থাকে। আবার অনেক পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা কম বা গতি
মন্থর থাকে। এই সমস্ত সমস্যা দূর করে মাত্র 3 মাসে দ্রুত গর্ভধারণে সাহায্য করার জন্য একটি সম্পূর্ণ প্রাকৃতিক ও পরীক্ষিত ম্যাজিক্যাল পানীয় রয়েছে। চলুন জেনে নেওয়া যাক এটি কিভাবে তৈরি করবেন। প্রয়োজনীয় উপাদান: 1. ভালো মানের খাঁটি দারচিনি। 2. প্রাকৃতিক কালোজিরা। উপাদানগুলোর বৈজ্ঞানিক উপকারিতা: দারচিনির জাদুকরী গুণ। দারচিনিতে প্রচুর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের বিষাক্ত টক্সিন ও ফ্রি রেডিক্যালস ধ্বংস করে। শরীরে ফ্রি রেডিক্যালস থাকলে সব রিপোর্ট ভালো হওয়া সত্ত্বেও ডিম্বাণুর কোয়ালিটি বা মান খারাপ হয়ে যায়, ফলে গর্ভধারণ হয় না। দারচিনি ডিম্বাণুর কোয়ালিটি উন্নত করে, ওভারির সিস্ট কমায় এবং হরমোন ব্যালেন্স করে। কালোজিরার মহৌষধ গুণ: কালোজিরাতে রয়েছে নিগালোন নামক অ্যান্টিঅক্সিডেন্ট। এটি নারীর ওজন ও বিএমআই নিয়ন্ত্রণে এনে ডিম্বাশয়কে সতেজ করে। অন্যদিকে এটি পুরুষের বীর্যে থাকা শুক্রাণুর গঠন, সংখ্যা ও সাঁতার কাটার গতি বাড়িয়ে দেয়, যাতে হেলদি শুক্রাণু দ্রুত গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। পানীয়টি তৈরির নিয়ম ও খাওয়ার পদ্ধতি: প্রথমে সমপরিমাণ দারচিনি ও কালোজিরা রোদে ভালোভাবে শুকিয়ে বা কড়াইতে হালকা টেলে নিয়ে ব্লেন্ডারে বা পাটায় মিহি গুঁড়ো করে একটি কাচের বয়ামে রেখে দিন। প্রতিদিন 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চা চামচ দারচিনি গুঁড়ো এবং 1 চা চামচ কালোজিরার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে দিন। আপনি চাইলে এর সাথে 1 চামচ বিশুদ্ধ মধু এবং 1 চামচ লেবুর রস মিশিয়ে নিতে পারেন, যা আপনার ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতা আরও বাড়াবে। কখন খাবেন? টানা 3 মাস স্বামী স্ত্রী উভয়ই প্রতিদিন নিয়ম করে এই পানীয়টি খাবেন। এটি প্রতিদিন সকালে খালি পেটে অথবা প্রতিদিন রাতে ঘুমানোর আগে খাবেন। মনে রাখবেন, যদি সকালে খাওয়া শুরু করেন তবে প্রতিদিনই সকালে খাবেন, আর রাতে খেলে প্রতিদিনই রাতে খাবেন। মাসিকের দিনগুলোতেও এই পানীয় খাওয়া বন্ধ করবেন না। যেহেতু এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান, তাই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। আপনার যদি সবকিছু ঠিকও থাকে, তবুও দৈনন্দিন জীবনের কিছু মারাত্মক ভুল আপনার সমস্ত চেষ্টা এক মুহূর্তে নষ্ট করে দিতে পারে। তাই দ্রুত সন্তান চাইলে আজকেই নিচের 6টি অভ্যাস জীবন থেকে বাদ দিন। 1 নম্বর হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা, স্ট্রেস। সারাক্ষণ বাচ্চা কেন হচ্ছে না, এই দুশ্চিন্তা করলে মস্তিষ্কের কর্টিসল হরমোন বাড়ে, যা ওভুলেশন প্রক্রিয়াকে সম্পূর্ণ স্তব্ধ করে দিতে পারে। 2 নম্বর হচ্ছে ধূমপান ও অ্যালকোহল গ্রহণ। স্বামী বা স্ত্রী কারোই কোনো ধরনের ধূমপান বা মাদক গ্রহণ করা চলবে না, কারণ এটি শুক্রাণু ও ডিম্বাণু দুটোকেই ধ্বংস করে দেয়। 3 নম্বর হচ্ছে ওজনের ভারসাম্যহীনতা। অতিরিক্ত মোটা হওয়া বা অতিরিক্ত শুকিয়ে যাওয়া দুটোই গর্ভধারণের বড় শত্রু। তাই সঠিক ডায়েটের মাধ্যমে বিএমআই স্বাভাবিক রাখুন। 4 নম্বর হচ্ছে ঘুমের অভাব। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা নিবিড় ঘুম অত্যন্ত জরুরি। রাতের ঘুম কম হলে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। 5 নম্বর হতে অতিরিক্ত চা, ক্যাফেইন বা ওষুধ গ্রহণ। অতিরিক্ত চা, কফি খাওয়া বন্ধ করুন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া যত্রতত্র ব্যথানাশক বা অন্যান্য ওষুধ খাবেন না, কারণ কিছু ওষুধ ওভুলেশনে সরাসরি বাধা সৃষ্টি করে। 6 নম্বর হচ্ছে বয়স ধরে ফেলে রাখা। নারীদের বয়স 35 বছর পার হয়ে গেলে গর্ভধারণের সম্ভাবনা এমনিতেই প্রায় 50% কমে যায়। তাই সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে বেশি দেরি না করে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া বুদ্ধিমানের কাজ। তাহলে প্রিয় দর্শক, আজকের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? সন্তান না হওয়া মানেই কিন্তু জীবন শেষ নয়, বা আপনি কোনোদিন মা বাবা হতে পারবেন না, এমনটা ভাবা একদম ভুল। সঠিক সময়ে ওভুলেশন পিরিয়ডে নিয়ম মেনে সহবাস করা, মানসিকভাবে দুশ্চিন্তা মুক্ত থাকা, পুষ্টিকর খাবার খাওয়া এবং আমাদের দেখানো ভেষজ পানীয়টি নিয়মিত খাওয়া শুরু করুন। কমপক্ষে 3 মাস এই সমস্ত নিয়ম এক নাগাড়ে মেনে চেষ্টা করে দেখুন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনার কোল জুড়ে আসবে এক ফুটফুটে সন্তান।
তবে এই সমস্ত নিয়ম 3 মাস সঠিকভাবে মেনে চলার পরও যদি আপনারা সাফল্য না পান, তবে কোনো ভুয়া কবিরাজ বা ঝাড়ফুঁকের পেছনে সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ বা গাইনোলজিস্টের কাছে গিয়ে পরামর্শ নিন। আমাদের আজকের এই বিশেষ স্বাস্থ্য বিষয়ক তথ্যগুলো আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। আপনার যদি ফার্টিলিটি সংক্রান্ত আরো কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে লিখুন, আমরা পরবর্তী ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি আপনার বন্ধু, পরিচিত দম্পতি বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যদের সচেতন হতে সাহায্য করুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো চমকপ্রদ পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদের যত্ন নিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।